হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেই রেসিপিটি হলো পিৎজা সস। কিভাবে ঘরে খুব সহজেই পিৎজা সস তৈরি করবেন এবং কিছুদিন সংরক্ষণ করবেন তারই একটি সহজ রেসিপি আমার আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করেছি। সস তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় 5টি টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং এই টমেটোটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। টমেটোটা সেদ্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ব্লেন্ড করার জন্য। টমেটোটা সিদ্ধ করে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে ব্লেন্ড করার পর আমার টমেটোর যে পিউরিটা সেটা রেডি হয়ে গিয়েছে সস তৈরি করার জন্য। এখন আমি সস তৈরি করব। এর জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কোয়া রসুন। রসুনের কোয়াটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এই রসুনটা আমি কিছুক্ষণ ভাজবো, 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ এবং রসুনটা আমি কয়েক মিনিট ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা কয়েক মিনিট ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করব যে পিউরিটা রেডি করে রেখেছিলাম সেই টমেটোর পিউরিটা আমি এখন ঢেলে দিচ্ছি। টমেটোর পিউরিটা দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্স করে এর মধ্যে সস তৈরি করার জন্য যেসব জিনিস উপকরণগুলো ইউজ করব সেগুলো অ্যাড করব। প্রথমেই আমি সসের মধ্যে তৈরি করার জন্য চিনি অ্যাড করব। চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ, লবণ দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, পাপরিকা পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন। এখন সব কিছু আমি ভালো করে মিক্স করে 1-2 মিনিট একটু রান্না করে নিব। এর জন্য সস তৈরির জন্য আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 টিস্পুন বেসিল। বেসিলটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি অরিগানো 1/2 টিস্পুন। তবে অরিগানোটা মাস্ট ইউজ করবেন, কারণ অরিগানোটা না ইউজ করলে পিৎজা সসের যে আসল ফ্লেভারটা সেটাই আসবে না। তাই অবশ্যই আপনারা পিৎজা সসে অরিগানোটা ইউজ করবেন। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে রান্না করব যতক্ষণ পর্যন্ত সসের কনসিস্টেন্সিটা না আসে। যখন প্রায় হয়ে আসবে তার কয়েক মিনিট আগে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কেচাপ। আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আর এই টমেটো কেচাপের রেসিপি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কিভাবে ঘরে আপনার কেচাপ তৈরি করবেন। আর এখানে আমি আমার ঘরের তৈরি কেচাপটা ইউজ করেছি। এখন কেচাপটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কয়েক মিনিট রান্না করব। আর অরিগানোটা দেওয়ার কারণে, বেসিল দেওয়ার কারণে সসের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে আমার পিৎজা সসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হোয়াইট ভিনেগার 1/2 টিস্পুন পরিমাণ। ভিনেগারটা আপনারা অবশ্যই দিবেন যদি সসটা কিছুদিন রাখতে চান, তাহলে ভিনেগারটা ইউজ করবেন। ভিনেগারটা দেওয়া হলে আর সসটা সহজে নষ্ট হবে না। এখন আমি 1/2 টিস্পুন হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর এভাবে আপনারা এই সসটা তৈরি করে সেটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করতে পারেন।
হয়ে গিয়েছে আমার ঘরে তৈরি পিৎজা সস। আর এই পিৎজা সসটা দিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের জন্য পিৎজার রেসিপি নিয়ে আসছি আমার চ্যানেলে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।